গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাশ্মীর সিরিজের আজকের শেষ ভিডিও আর লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে কোনো ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট লোকেশন শেয়ার করছি না, শেয়ার করছি কাশ্মীরের শ্রীনগরের সবচেয়ে সস্তার একটা মার্কেট এবং এখানে কি কি পাওয়া যায় সব কিছু ইন ডিটেলস। এই মার্কেটটার নাম হচ্ছে লালচক মার্কেট আর এটা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে সস্তার মার্কেট। আমরা যেই সময় ভিজিট করেছিলাম এই টাইমটা চলছিল রমজানের মাস, তো বাইরে দেখতে পাচ্ছ অনেক ফ্রেশ ফ্রুটসের দোকানও ছিল। তো এখান থেকে মোটামুটি মার্কেটে শুরু আর বেশ 4-5টা গলি নিয়ে কিন্তু এই পুরো মার্কেটটা। আর কলকাতা থেকে যারা যাচ্ছ তারা জানবে এখানে কলকাতার যে নিউ মার্কেট আছে না, একদম নিউ মার্কেটের মতোই অনেকটা দেখতে এটা, কিন্তু এখানে মোস্টলি তোমরা পাবে হচ্ছে উইন্টার ক্লোথস আইটেমস। তাছাড়াও এর সাথে সাথে তোমরা জুতো, জুয়েলারি, আরও লেদারের এইসব বেল্ট ফেল্টগুলোও পেয়ে যেতে পারো। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কেমন কীরকম প্রাইস, মোটামুটি যে যা যা জিজ্ঞেস করেছি আমরা যা যা নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। তো সবার ফার্স্টে তোমাদেরকে বলে রাখি এই মার্কেটটা কিন্তু পুরোটাই বার্গেনেবল মার্কেট। ওরা একটা প্রাইস তোমাদেরকে বলে দেবে ঠিকই, কিন্তু তোমরা ওখান থেকে বার্গেন করে না অনেকটা প্রাইস কমাতে পারো। অনেকেই হয়তো বলবে ফিক্সড প্রাইস এটা সেটা, কিন্তু তোমরা অনেকটাই বার্গেন করার চেষ্টা করো এবং একটা দোকানে যদি ফিক্সড প্রাইস বলেও থাকে তো সেই দোকান থেকে না নিয়ে পরের দোকান থেকে নেওয়ার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বার্গেন হয়। তো যারা অতিরিক্ত বার্গেন করে নিতে পারবে তাদের জন্য কিন্তু বেশ লাভই হবে। আর শীতকালের জন্য উইন্টার প্রচুর গার্মেন্টস তোমাদের এখানে আমি শেয়ার করছি, যা যা আছে মোটামুটি যেই সব স্টোরে আমরা দাঁড়াচ্ছি সেখান থেকে তোমাদের কিছু শেয়ার করছি। দেখতে পাচ্ছ প্রচুর নানা রকম এখানে সোয়েটার আছে বিভিন্ন সাইজের, ডিজাইনের, আর শলস আছে। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 550 করে এক একটার প্রাইস বলছে। তো আমরা পুরো মার্কেটটাই মোটামুটি বেশ অনেকক্ষণ ধরেই ঘুরে দেখলাম আর বেশ অনেক কিছুই কেনাকাটা করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ এই সোয়েটারগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু আমরা বেশ ভালোই সস্তায় ভালো ভালো জিনিস পেয়েছি। যেমন প্রচুর জ্যাকেটস নিয়েছি, ব্লেজার্স নিয়েছি, আমি নিজের জন্য 200 টাকা করে দুটো করে ব্লেজার নিয়েছি, তো বেশ ভালো। একটা ব্লেজার 400 টাকায়, সরি, আর একটা 200 টাকায় নিয়েছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো নানা রকমের শলস আছে, স্টোলস আছে এবং বিভিন্ন রকমের কাজের রয়েছে, ঠিক আছে, মানে একটার থেকে আরেকটা ডিজাইন আরও ইউনিক। আরও আছে এখানে নানা রকমের পাহাড়ি ফুলের যে প্লান্টসগুলো হয় সেগুলো, কিন্তু এগুলো আনাটা একটু মুশকিল। তোমরা যদি ফ্লাইটে আসো অবশ্যই আনতেও পারো, আমরা গুয়াহাটি থেকে একবার নিয়েও এসেছিলাম, বাট সেটাও আলটিমেটলি ডিপেন্ড করছে তোমাদের উপর। তোমরা যদি ঝামেলা নিয়ে আনতে চাও বা আনতে পারো তাহলে অবশ্যই নিতে পারো। এখানের এই কার্ডিগানটা বেশ ভালো লাগছিল আমার, তো এটাও দেখালাম তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বেশ নানান রকম সুন্দর সুন্দর ট্র্যাক প্যান্টস আছে, কার্গো প্যান্টস আছে, আর জ্যাকেটস রয়েছে। এখানে ঢেলে বিক্রি হচ্ছে, দেখো নিউ মার্কেটে আমাদের এখানে যেমন ঢেলে বিক্রি হয় রাস্তায়, ঠিক সেরকমই বিক্রি হচ্ছে। আর অবশ্যই কোনো তোমরা কিন্তু একটু না কোয়ালিটি চেকও করে নিও, কারণ সব যেহেতু বার্গেনেবল মার্কেট তো সবসময় বলা যায় না যে প্রত্যেকটা জিনিস এখানে মানে কেমন হবে না হবে। তো আমরা তো বার্গেন করেই নিয়েছি আর বাড়িতে এসে কিছুটা আমরা ওয়াশ করেও নেব, এখানে মানে ওয়াশও করে নিয়েছি আর কি। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর এরকম কার্ডিগানস আছে, এগুলো সোয়েটার, এই যে সোয়েটারগুলো না এগুলো বিভিন্ন রেটের বলছিল, ঠিক আছে, বিভিন্ন রেঞ্জের, কোনোটা 350, কোনোটা 400, যদিও এগুলো 200 করে তোমরা কিন্তু পেতে পারো। আমি এই দোকানে এই যে এইটা পছন্দ হয়েছিল আমার, কিন্তু এটা 380-র একটা টাকাও কম বলছিল না, তো আমরা এখান দিয়ে নিয়ে নিই। পরে একটা দোকানে থেকে আমরা এরকম এই সেম জিনিসটা পাইনি, বাট এরকম টাইপের দুটো পিস নিয়েছিলাম যেগুলো 200 করে আমার পার পিস পড়েছিল। তো সেই রকম হিসেবে তোমরা চেক আউট করতেই পারো অবশ্যই। এখানে যেমন কমাচ্ছে না, বাট অন্য দোকানে অবশ্যই কমাবে। আর ওরা ট্যুরিস্ট দেখলে তো একটু আর কি রেঞ্জটা বুঝতেই পারছো, বার্গেনটা সেরকমভাবে করতে চায় না, কিন্তু সেরকম ট্যুরিস্টের হাতে পড়লে বার্গেন ওরা করতে বাধ্য। ব্ল্যাঙ্কেটস আছে নানান রকমের, কমফোর্টার্স আছে, ওখান থেকে দেখতে পারো। এই দোকানের যেগুলো দেখছো এগুলো 200-এর মধ্যে, এগুলোর মধ্যে আমার এটা ভালো লেগেছিল। বাকি এগুলোর কোয়ালিটি আমার
একটু মানে আগের দোকানের থেকে কম্পারেটিভলি একটু খারাপ, মানে খুব একটা ভালো লাগেনি, তো এই দোকান থেকে আমরা নিইনি। আরও অনেক দোকান আছে, এই যে এইটা আমি নিয়েছিলাম, এটা 200 রুপিস দিয়ে নিয়েছি। আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 রুপিস করে। তবে এই জিনিসগুলো কিন্তু 100 রুপির একটা টাকাও কম হয়নি। এই ব্যাগটা আমরা বেশ অনেকগুলো পিস আমার মা নিয়েছিল, 20-25টা মতো, তো 100 করেই পড়েছিল, মানে বললেও যে 20 রুপিসও ওরা কমাতে পারবে না। এটা 500 রুপিস করে এই সোয়েটারটা, যেটা তোমাদেরকে দেখালাম। আর এগুলো এমনি গাড়িতে করেও লোকাল এমনি তোমাদের হোটেলের সামনে অনেকে বিক্রি করবে, বাট একটু হয়তো ওখানে প্রাইসই লাগতে পারে। এখান থেকে তোমরা একসাথে লটে অনেকগুলো কিনলে এগুলো কমই পড়বে, 500 করে বলেছিল, তো তোমাদের 400-এ হয়তো পড়ে যেতে পারে অনেকগুলো নিলে। ঠিক আছে, আরও আছে এখানে নানা রকম কাশ্মীরি চুড়িদার, যেগুলো আর কি স্যুট, যেগুলো কাশ্মীরি স্যুট যারা পরে, বেশ সুন্দর সুন্দর কালারেরও ছিল আর ভালোও ছিল। উইন্টারে কিন্তু কলকাতায় পরার জন্য বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা আইটেমই না মানে একটার থেকে আরেকটা আরও ভালো, কিন্তু তোমাদেরকে এখানে ভালো করে চেক করে প্রাইস মানে ভালোভাবে বার্গেন করেই নিতে হবে। এখানে একটা জুয়েলারি শপ ছিল, যেটা তোমাদেরকে দেখালাম। তবে জুয়েলারি আইটেম বা জুতোর আইটেম এগুলো আমি এখান দিয়ে নিতে তোমাদেরকে বারণই করব, কারণ কলকাতার মতো এত কম সস্তায় তোমরা কিন্তু এখানে হয়তো পাবে না। শীতের উইন্টার যে কোনো আইটেম লাইক টুপি হয়ে যাক, শলস, এখানের কাশ্মীরি স্যুট, তারপরে সোয়েটার, এই সবগুলো কিন্তু তোমরা এরকম ঠান্ডার জায়গা থেকে নিতেই পারো। যেমন দার্জিলিংয়েও আমরা অনেক নিয়ে থাকি, এখানেও কিন্তু কাশ্মীরের আলাদাই বেশ সুন্দর সুন্দর আইটেমস পাওয়া যায়। এই কোটটা কিন্তু আমার মাসির পরে বেশ ভালোই লাগছিল, কিন্তু ও বললো একটু সাইজে একটু টাইট হচ্ছে, আর এই সেম জিনিসটা কিন্তু বড় সাইজ নেই বলে ও নেয়নি। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওয়ান্স অ্যাগেন এগুলো বাচ্চাদের জন্য, তোমরা 150 থেকে 200-এর মধ্যে এগুলো বার্গেন করে পেয়েই যাবে। এখানে এটা একটা শিয়ার মেটেরিয়ালের উপরে ছিল, একটা কার্ডিগান টাইপের, বেশ ভালোই লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই পিসটা আমি দার্জিলিং থেকে একটা নিয়েছিলাম। এখানে জিন্স আছে, নানা রকমের আরও প্যান্টস রয়েছে, দেখতে পাচ্ছ বেশ ভালোই কার্গো প্যান্টস আছে, ট্র্যাক প্যান্টস আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও পেয়ে যাবে। আর এগুলো কিন্তু বেশ কমফোর্টেবল ওয়্যার, তোমরা জানোই, এখান দিয়ে ট্রাই করতেই পারো। এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো কাশ্মীরি সালোয়ার আর স্টোল চাদর এইসবের দোকান। এখানকার জাস্ট চাদরগুলো একবার তোমরা দেখো, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর প্রিন্ট, লাইক বেশ ভালো লাগছে। আমাদের কলকাতায় কিন্তু এত সুন্দর সুন্দর মানে এত ভ্যারাইটি আইটেম পাওয়া একটু মুশকিল। এখানে বাচ্চাদের একটা পঞ্চু ঝুলছিল, যেটা আমি তোমাদেরকে দেখালাম। বড়দের আছে, মিডিয়াম সাইজের আছে, যেরকম চাইবে তোমরা ঠিক সেরকম পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কত ছোট বাচ্চাদের জন্য, মানে একদম ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাদের মানে বড়দের জন্য সবাইরই এখানে পাওয়া যায়। এখানে ব্যাগস আছে, আগেন আমি বলবো ব্যাগ, জুয়েলারি আইটেম, জুতো, যেগুলো বেসিক্যালি আমাদের কলকাতায় সবসময় অল টাইম অ্যাভেলেবেল হয়ে থাকে, এগুলোকে না নেওয়াই ভালো, এখান থেকে অ্যাভয়েড করাই ভালো। বাট স্টিল এখন তোমরা যদি মনে করো গিফট পারপাসের জন্য, বাড়িতে কারোর জন্য নিতেই হবে, যে কাশ্মীর থেকে গিফট এনেছে, তাহলে সেই পারপাসের জন্য তোমরা নিতেই পারো। তো আমার মা যেমন মায়ের কিছু মানে যোগা টিম যেখানে আর কি যোগা করতে যায়, তাদের জন্য নিয়েছিল কিছু ব্যাগস, তো সেই হিসেবেই ওরকম মানে তোমরা নিতে পারো ওরকম 200-এর নিচে। বাকি তোমরা এরকম শল চাদর এইসবও নিতে পারো নিজের ফ্যামিলি রিলেটিভসদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।